ইরানের উপর চাপ বজায় রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস থেকে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান, মার্কিন নৌবাহিনীর একটি বিশাল বহর পারস্য উপসাগরের দিকে এগোচ্ছে। যদিও তিনি সামরিক পদক্ষেপের সরাসরি কোনো ঘোষণা দেননি, তবে ওয়াশিংটন যে সামরিক বিকল্পগুলো এখনও টেবিলে রেখেছে তার এই মন্তব্যে তা স্পষ্ট হয়ে উঠল। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এই উত্তেজনার অন্যতম প্রধান কারণ। দেশটির সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত ৩,১১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা ইরান সরকার নিজেই নিশ্চিত করেছে। ট্রাম্প দাবি করছেন যে তার কঠোর হুঁশিয়ারির কারণেই তেহরান কয়েকশো বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করা থেকে পিছিয়ে এসেছে। এই মানবাধিকার লঙ্ঘন এবং বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের প্রতিক্রিয়া হিসেবেই মূলত যুক্তরাষ্ট্র সামরিক শক্তির জানান দিচ্ছে। কৌশলগতভাবে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে সরাসরি মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প একে একটি বিশাল বাহিনী হিসেবে অভিহিত করে বলেছেন যে তারা ইরানের গতিবিধির উপর কড়া নজর রাখছেন। যদিও তিনি শান্তি বজায় রাখার কথা বলছেন এবং আলোচনার পথ খোলা রেখেছেন, তবুও এই বিশাল নৌবহরের উপস্থিতি এই অঞ্চলে যুদ্ধের আশঙ্কাকে নতুন করে উস্কে দিয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও এর সাথে যে দীর্ঘমেয়াদী সংঘাত চলছে, এটি তারই একটি ধারাবাহিকতা। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির এই মহড়া কেবল ইরানের ওপর চাপ সৃষ্টি নয়, বরং বৈশ্বিক ভূ রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেদিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।